আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? আজকে আমাদের লাস্ট ডে মালয়েশিয়ার। তো বাচ্চাদের রেখে আমি আর ভাইয়া গিয়েছি শপিং করতে। তো হাঁটতে হাঁটতে আমার পায়ের কী অবস্থাটা আমি শেষে দেখাই। তার আগে একটু নিজেকে বুস্ট আপ করার জন্য টি লাইফ থেকে একটু ওই যে কি চিল টি টাইপের এরকমই কিছু একটা দিল আর কি, নিলাম। খেতে খেতে একটু নিজেকে বুস্ট আপ করলাম। তারপরে ঘুরে ঘুরে অনেক শপিং করছি। শপিং আসলে আমার জন্য যে তা না, আমি অনেকের জন্য গিফট, ছোটো 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 গিফট কিনেছে। অনেকে বলে যে বাইরে গিয়েছে এত গিফট কেনার কী আছে, কিন্তু আমি আসলে কাকে রেখে কাকে দিব না, একটু হলেও না দিলে কেমন যেন লাগে, এরকম। এটা আমার সব সময়, আমি যতবার ট্রাভেল করেছি কারোর জন্য না নিয়ে আসছি এরকম কখনো হয়নি। তো গিফটের পিকচার বা ভিডিও এগুলো তো আমি তুলিনি। তো মাঝখানে একটু এগুলো ভিডিও করেছি, টুকটাক আর কি করা পড়েছে। সব কাজ সেরে তারপর ভাইয়ার আমি এখানেই খেয়েছি, এত ক্ষুধা পেয়েছে। তো ভাইয়াকে আবার বলতেছিলাম যে রামেন খাবো, রামেনের সাথে এটা চিকেন ছিল, চিকেন আর কি আলাদা করে অর্ডার করেছিলাম। সব রেস্টুরেন্টে ভাইয়া নিয়ে যায় না, কারণ সবগুলোতে হালাল না। যতই সি ফুড থাকুক না কেন, একই তেলে যেহেতু ভাজা হয়, তো ভাইয়া বুঝেই আর কি নিয়ে যায়। এবং উনিও নিজেও খায় না, তো আমাদেরকে কখনোই অ্যালাউ করবে না, আর আমরা নিজেরও খেতে চাই না। রামেনটা ভালো ছিল, স্পাইসি ছিল। ভাইয়া নিয়েছে ড্রাইটা, আমি নিয়েছি স্যুপ রামেন। এখানে খেতে খেতে অনেক গল্প করলাম, আমাদের অনেক কাজ আছে, কেএলএ যাব। তো ওখান থেকে খেয়ে টেয়ে তারপর বাচ্চাদেরকে নিতে যাব। এর মধ্যে দেখি যে বৃষ্টি আসছে, বৃষ্টিতে সব ভিজে যাবে এই চিন্তা করে অনেক ঘুরে ঘুরে হেঁটে এসেছি। যেটা সহজ পথ ছিল, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। যেতে যেতে আবার দেখি কেক। তো বাচ্চাদের জন্য একটু কেক নিলাম, কারণ বাচ্চারা আবার অনেক সময় দেখা যায় যে খেতে চায় না, বাইরে আসলে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায়। তো রাতে যেন খেতে পারে এই চিন্তা করে নিলাম। ভাইয়াও ওদের জন্য শর্মা আরও কত কী নিয়েছিল, ওগুলোই শেষ করতে পারিনি, 2-3 কামড় খেয়ে রেখে দিয়েছে, আর এগুলো সব নষ্ট হয়ে যায়। কেকটা তো ফ্রিজেই রাখা যায়। একটা ওদের জাতীয় ফুল কি যেন, ডোরিয়ান না ডিউরিয়ান নাম, ওটা নিয়েছিলাম টার্ট। ওটা টেস্ট করা খুব ইচ্ছা ছিল, কিন্তু রিজিকে ছিল 23 দিনের, তাই ওটা টেস্ট করা আমার হয়নি। এখানে এসে কিছুক্ষণ থেকে তারপর বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম কেএলএ যাওয়ার জন্য। এই যে চলে আসছি ফাইনালি। এখানে ছবি তোলার মতো আজকে সিচুয়েশন ছিল। সেদিন তো এসে খুবই টায়ার্ড, বাজে অবস্থা ছিল, এই জন্য ছবিও ঠিকভাবে তুলতে পারিনি। ভাইয়ার আবার আরও 2টা ছোটো ভাই আসছে দেখা করতে, ওরাও অনেকক্ষণ টাইম দিয়েছে। ওদেরকে আসলে অনেক থ্যাঙ্কস। প্রবাস জীবন অনেক কষ্টের, সেখানে কাজের ফাঁকে তারা যে এসে সময় দিচ্ছে, বিশেষ করে ভাইয়া যে প্রতিদিন সময় দিয়েছে, এটা আনবিলিভেবল, এটা নিজের মানুষও করে না। তো ভাইয়া আমাদেরকে এখানে একটা ব্রিজে নিয়ে গেল, এটা নাকি টিকটক ব্রিজ নাম। বলে যে এখানে যাবা না, এটা কোনো কথা হলো, এত সুন্দর, এই যে এক এক সময় এক একটা কালার হয়। আমরা যে এত টায়ার্ড, তারপরও মেমোরিজ রাখার জন্য কষ্ট করে যে ছবিও তুলেছি, একটা ভিডিও করেছিলাম। আর পা চলতেছিল না, আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, আমি জানি না কেন এরকম হলো। মালয়েশিয়ার অনেক জায়গায় আমরা ঘুরিনি, কুয়ালালামপুরেরই। ভাইয়া বললো যে একটু সময় নিয়ে আসতাম, আমি ঘুরাই নিয়ে বেড়াতাম। আসলে হয়নি, আর কতদিন বা থাকা যায়, বাচ্চারাও টায়ার্ড হয়ে যাচ্ছে। আর জানলে আসলে আগে থেকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসলে বেশি ভালো ছিল, যে কোথায় কোথায় ঘোরা যায়। আর আমরা এই যে কেএলএ এখন শপিং করার জন্য ঢুকলাম, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম ছিল, কারণ বাইরে ছবি টবি তুলতে যেয়ে টাইম চলে গিয়েছে। সেফোরাতে গিয়েছিলাম, টুকটাক একটু লিপস্টিক কিনলাম, আর আর কোথায় কোথায় জানি গেলাম কেএলএ। তারপর এখান থেকে বের হয়ে একদম ডিনারে চলে গিয়েছি, কারণ ওই যে বললাম খুব টায়ার্ড ছিলাম। আবার আগামীকাল চলে যাব, সো গুছানো বাকি আছে। আর এই হলো আমার পায়ের অবস্থা, দেখেন। ইনশাল্লাহ আরেক পায়েও ফুলে আছে, ফোসকার মতো পড়েছে, ওটা যে কোনো সময় ফেটে গেলে এই হালই হবে। আমার পা দেখে আমার নিজেরই অবাক লাগতেছে, আমি কেমনে হাঁটছি। আমি আসলে সব জায়গার ভিডিও করিনি, করার মতো এনার্জি ছিল না। হাঁটতে হাঁটতেই আমার জীবন শেষ। দেখলেন তো পায়ের কী অবস্থা। আমার বোনরা তো ভয় পেয়ে গেছে এই পায়ের হাল দেখে। আরেক পায়ে যে কখন কি হয় জানি না, 2 পায়েরই সেম অবস্থা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সুস্থভাবে যেন ফিরতে পারি। আজকে এখানে শেষ করছি, টাটা, বাই বাই।